আমি পরিশ্রমী মানুষ। আমি পরিশ্রমী মানুষ। ধরেন যে আপনি অনেক পরিশ্রম করতে পারেন। আমি পরিশ্রমী মানুষ। এটার আরবিতে কিভাবে বলবেন? আনা রিজ্জাল শাগ্গিল। আনা রিজ্জাল শাগ্গিল। আমি পরিশ্রমী মানুষ। আনা রিজ্জাল শাগ্গিল। এখানে আনা অর্থ আমি, রিজ্জাল অর্থ পুরুষ বা লোক, রিজ্জাল অর্থ পুরুষ বা লোক, শাগ্গিল অর্থ পরিশ্রম, শাগ্গিল অর্থ পরিশ্রম। আমি কাজ শিখে নিব। আমি কাজ শিখে নিব। এটা আরবিতে কিভাবে বলবেন যে আমি কাজ শিখে নিব? আনা আত্তাআলাম শুগুল। আনা আত্তাআলাম শুগুল। আমি কাজ শিখে নিব। আনা আত্তাআল্লাম শুগুল। আনা আত্তাআল্লাম শুগুল। এখানে আনা অর্থ আমি, আত্তাআল্লাম অর্থ শিখব, আর আত্তাআল্লাম অর্থ শিখব, শুগুল অর্থ কাজ, শুগুল অর্থ কাজ। জলদি করবে, দেরি করবে না। জলদি করবে, দেরি করবে না। এটার আরবি হবে সাউই সুরা সুরা মাফি তাখির। সাউই সুরা সুরা মাফি তাখির। জলদি করবে, দেরি করবে না। এটার আরবি হবে সাউই সুরা সুরা মাফি তাখির। এখানে সাউই অর্থ করা, সুরা সুরা অর্থ জলদি, তাখির অর্থ দেরি করা, তাখির অর্থ দেরি করা, মা তাখির অর্থ দেরি করবে না, মা তাখির অর্থ দেরি করবে না। সাউই সুরা মা তাখির। তোমার কাজ শেষ নাকি বাকি আছে? তোমার কাজ শেষ না বাকি আছে? এটা আরবিতে কিভাবে বলবেন বা আরবিতে কিভাবে বলবে আপনাকে? ইনতা শুগুল খালাস ওলা মাফি খালাস। ইনতা শুগুল খালাস ওলা মাফি খালাস। তোমার কাজ শেষ না বাকি আছে? এখানে ইনতা অর্থ তোমার, শুগুল অর্থ কাজ, শুগুল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, খালাস অর্থ শেষ, ওলা অর্থ নাকি, ওলা অর্থ না বা নাকি, মাফি খালাস অর্থ শেষ না, মাফি খালাস। আমি আগে এই কাজ করেছি। আমি আগে এই কাজ করেছি। গাবল আনা হাদা সাউই শুগুল। গাবল আনা হাদা সাউই শুগুল। আমি আগে এই কাজ করেছি। এটা আরবি হবে গাবল আনা হাদা সাউই শুগুল। এখানে গাবল অর্থ আগে, গাবল অর্থ আগে, আনা অর্থ আমি, হাদা অর্থ এই, সাউই অর্থ করা, শুগুল অর্থ কাজ। গাবল আনা হাদা সাউই শুগুল। আমি আগে এই কাজ করেছি। গাবল আনা হাদা সাউই শুগুল। আগামীকাল সকালে এসো। আগামীকাল সকালে এসো। ধরেন আপনি কোথাও কাজ করেন, আপনাকে বলছে আগামীকাল সকালে এসো। এটা আরবিতে আপনাকে এইভাবে বলবে সুবাহ বুকরা ইজি, সুবাহ বুকরা ইজি। আগামীকাল সকালে এসো। সুবাহ বুকরা ইজি, আগামীকাল সকালে এসো। এখানে সুবাহ অর্থ সকালে, সুবাহ অর্থ সকালে, বুকরা অর্থ আগামীকাল, বুকরা অর্থ আগামীকাল, ইজি অর্থ আসা বা আসো। ঠিক আছে আপনি কালকে আসবেন। ঠিক আছে আপনি কালকে আসবেন। এটার আরবি কি হবে? তাইয়েব ইনতাতাল বুকরা। তাইয়েব ইনতাতাল বুকরা। ঠিক আছে আপনি কালকে আসবেন। এটার আরবি হবে তাইয়েব ইনতাতাল বুকরা। তাইয়েব ইনতাতাল বুকরা। ঠিক আছে আপনি কালকে আসবেন। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, ইনতা অর্থ আপনি বা তুমি, তাল অর্থ আসবেন, বুকরা অর্থ আগামীকাল। ইনতা তাইয়েব, তাইয়েব ইনতাতাল বুকরা। তুমি এখানে কাজ করো। তুমি এখানে কাজ করো। এটার আরবি হবে ইনতা শুগুল হে না। ধরেন আপনার মুদির আপনাকে বলছে তুমি এখানে কাজ করো, সেইভাবে বলবে ইনতা শুগুল হে না, ইনতা শুগুল হে না। তুমি এখানে কাজ করো। এখানে ইনতা অর্থ তুমি, শুগুল অর্থ কাজ করো, শুগুল অর্থ কাজ করো, হে না অর্থ এখানে। ইনতা শুগুল হে না, ইনতা শুগুল হে না। তুমি এখানে কাজ করো। ইনতা শুগুল হে না। আমি হোটেলে থাকি। আমি হোটেলে থাকি। ধরেন আপনি হোটেলে থাকেন, সেটা আরবিতে কিভাবে বলবেন? আমি হোটেলে থাকি। আরবিতে বলবেন আনা সাকিন ফি ফন্দুক। আনা সাকিন ফি ফন্দুক। আমি হোটেলে থাকি। এটার আরবি হবে আনা সাকিন ফি ফন্দুক। এখানে আনা অর্থ আমি, সাকিন সাকিন অর্থ থাকি, সাকিন অর্থ থাকি, ফি ফন্দুক অর্থ হোটেলে, ফি ফন্দুক অর্থ হোটেলে। আমি অফিসে যাচ্ছি। আমি অফিসে যাচ্ছি। এটার আরবি হবে আনারু আল মকতব। আনারু আল মকতব। আমি অফিসে যাচ্ছি। এটার আরবি হবে আনারু আল মকতব, মকতব। এখানে আনা অর্থ আমি, রো অর্থ যাচ্ছি, রো অর্থ যাচ্ছি, আল মকতব অর্থ অফিসে, আল মকতব। আমি মাংস খাই না। আমি মাংস খাই না। আনা মা আক্কেল লাহাম। আনা মা আক্কেল লাহাম। আমি মাংস খাই না। এটার আরবি হবে আনা মা আক্কেল লাহাম। এখানে আনা অর্থ আমি, আনা অর্থ আমি,
মাক্কেল অর্থ খায় না, মাক্কেল অর্থ খায় না বা মুয়াক্কেল অর্থ খায় না। লাহাম অর্থ মাংস, লাহাম অর্থ মাংস। আনা মাক্কেল লাহাম, আমি মাংস খাই না। এটা কোথায় যাবে, এটা কোথায় যাবে, এটার আরবি হবে হাজা ওয়েন্ডো, হাজা ওয়েন্ডো বা হাদা ওয়েন্ডো। এটা কোথায় যাবে, আরবিতে হাজা বা হাদা দুইটাই ব্যবহার করা হয়। এটা কোথায় যাবে, হাজা ওয়েন্ডো, হাজা অর্থ এটা, হাজা অর্থ এটা, ওয়েন অর্থ কোথায়, ওয়েন অর্থ কোথায়, রো অর্থ যাওয়া, রো অর্থ যাবে বা যাওয়া। আমি পরিশ্রমী মানুষ, আমি পরিশ্রমী মানুষ। ধরেন যে আপনি অনেক পরিশ্রম করতে পারেন, আমি পরিশ্রমী মানুষ। এটার আরবিতে কিভাবে বলবেন, আনা রিজ্জাল শাগিল, আনা রিজ্জাল শাগিল, আমি পরিশ্রমী মানুষ। আনা রিজ্জাল শাগিল, এখানে আনা অর্থ আমি, রিজ্জাল অর্থ পুরুষ বা লোক, রিজ্জাল রিজ্জাল অর্থ পুরুষ বা লোক, শাগিল অর্থ পরিশ্রম, শাগিল অর্থ পরিশ্রম। আমি কাজ শিখে নিব, আমি কাজ শিখে নিব। এটা আরবিতে কিভাবে বলবেন যে আমি কাজ শিখে নিব, আনা আত্তাআলাম শুগুল, আনা আত্তাআলাম শুগুল, আমি কাজ শিখে নিব। আনা আত্তাআল্লাম শুগুল, আনা আত্তাআল্লাম শুগুল। এখানে আনা অর্থ আমি, আত্তাআল্লাম অর্থ শিখব, আর আত্তাআল্লাম অর্থ শিখব, শুগুল অর্থ কাজ, শুগুল অর্থ কাজ। এটা কোথায় যাবে, এটা কোথায় যাবে, এটার আরবি হবে হাজা ওয়েন্ডো, হাজা ওয়েন্ডো বা হাদা ওয়েন্ডো। এটা কোথায় যাবে, আরবিতে হাজা বা হাদা দুইটাই ব্যবহার করা হয়। এটা কোথায় যাবে, হাজা ওয়েন্ডো, হাজা অর্থ এটা, হাজা অর্থ এটা, ওয়েন অর্থ কোথায়, ওয়েন অর্থ কোথায়, রো অর্থ যাওয়া, রো অর্থ যাবে বা যাওয়া। ঠিক আছে আপনি কালকে আসবেন, ঠিক আছে আপনি কালকে আসবেন। এটার আরবি কি হবে, তাইয়েব ইনতাতাল বুকরা, তাইয়েব ইনতাতাল বুকরা। ঠিক আছে আপনি কালকে আসবেন, এটার আরবি হবে তাইয়েব ইনতাতাল বুকরা, তাইয়েব ইনতাতাল বুকরা। ঠিক আছে আপনি কালকে আসবেন। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, ইনতা অর্থ আপনি বা তুমি, তাল অর্থ আসবেন, বুকরা অর্থ আগামীকাল। ইনতা তাইয়েব, তাইয়েব ইনতাতাল বুকরা। তুমি এখানে কাজ করো, তুমি এখানে কাজ করো। এটার আরবি হবে ইনতা শগুল হে না। ধরেন আপনার মুদির আপনাকে বলছে তুমি এখানে কাজ করো, সেইভাবে বলবে ইনতা শগুল হে না, ইনতা শগুল হে না, তুমি এখানে কাজ করো। এখানে ইনতা অর্থ তুমি, শগল অর্থ কাজ করো, শগল অর্থ কাজ করো, হে না অর্থ এখানে। ইনতা শগুল হে না, ইনতা শগুল হে না, তুমি এখানে কাজ করো, ইনতা শগুল হে না। আমি হোটেলে থাকি, আমি হোটেলে থাকি। ধরেন আপনি হোটেলে থাকেন, সেটা আরবিতে কিভাবে বলবেন, আমি হোটেলে থাকি। আরবিতে বলবেন আনা সাকিন ফি ফন্দুক, আনা সাকিন ফি ফন্দুক, আমি হোটেলে থাকি। এটার আরবি হবে আনা সাকিন ফি ফন্দুক। এখানে আনা অর্থ আমি, সাকিন সাকিন অর্থ থাকি, সাকিন অর্থ থাকি, ফি ফন্দুক অর্থ হোটেলে, ফি ফন্দুক অর্থ হোটেলে। আমি অফিসে যাচ্ছি, আমি অফিসে যাচ্ছি। এটার আরবি হবে আনারো আল মকতব, আনারো আল মকতব, আমি অফিসে যাচ্ছি। এটার আরবি হবে আনারো আল মকতব, মকতব। এখানে আনা অর্থ আমি, রো অর্থ যাচ্ছি, রো অর্থ যাচ্ছি, আল মকতব অর্থ অফিসে, আল মকতব অর্থ অফিসে। তাহলে আনারো আল মকতব, আমি অফিসে যাচ্ছি, আনারো আল মকতব। আমি নতুন কার্ড চাই, আমি নতুন কার্ড চাই, আমি নতুন কার্ড চাই। ধরেন আপনার একটা কার্ড লাগবে, এটা অ্যাকাউন্ট কার্ড লাগবে, আমি নতুন কার্ড চাই। এটা আরবিতে বলবেন আকবা বাতাগা জেদিদ, আকবা বাতাগা জেদিদ, আমি নতুন কার্ড চাই, আকবা বাতাগা জেদিদ। এখানে আকবা অর্থ চাই, আকবা অর্থ চাই, বাতাকা অর্থ কার্ড, বাতাকা অর্থ কার্ড, জেদিদ অর্থ নতুন, আকবা বাতাগা জেদিদ। কিন্তু আমার আজকে লাগবে, কিন্তু আমার আজকে লাগবে। এটা আরবিতে কিভাবে বলবেন, লেকিন আন আকবা আলিয়ুম, লেকিন আন আকবা আলিয়ুম, কিন্তু আমার আজকে লাগবে, আপনার জরুরি লাগবে আজকেই, কিন্তু আমার আজকে লাগবে। এটার আরবিতে বলবেন লেকিন আন আকবা আলিয়ুম, লেকিন আন আকবা আলিয়ুম। এখানে লেকিন অর্থ কিন্তু, লেকিন অর্থ কিন্তু, আনা অর্থ আমার, আকবা অর্থ লাগবে, আলিয়ুম অর্থ আজকে।
আমি ঘর পরিষ্কার করতেছি, আমি ঘর পরিষ্কার করতেছি, এটার আরবি হবে আনা নাজিফ আল গুরফা, আনা নাজিফ আল গুরফা। আমি ঘর পরিষ্কার করতেছি। ধরেন আপনি একটা কাজ করতেছেন, আপনার মধ্যে আরেকটা কাজের জন্য বলছে, তখন বলবেন আনা নাজিফ আল গুরফা, আমি ঘর পরিষ্কার করতেছি। এইখানে আনা অর্থ আমি, নাজিফ অর্থ পরিষ্কার করতেছি, আল গুরফা অর্থ ঘর। আনা নাজিফ আল গুরফা, আমি ঘর পরিষ্কার করতেছি। আমি বাথরুমে যাব, আমি বাথরুমে যাব, এটা আরবিতে বলবেন কিভাবে? আমি বাথরুমে যাব, ধরেন আপনার টয়লেটে জরুরি চাপ দিছি, ইমার্জেন্সি, তখন আপনি বলবেন আনা রো আল হাম্মাম, আনা রো আল হাম্মাম, আমি বাথরুমে যাব, আনা রো আল হাম্মাম। এখানে আনা অর্থ আমি, রো অর্থ যাব, রো অর্থ যাব, আল হাম্মাম অর্থ বাথরুমে, আল হাম্মাম অর্থ বাথরুমে, আনা রো আল হাম্মাম, আমি বাথরুমে যাব। আজকে অনেক গরম, আজকে অনেক গরম, আলিয়ুম হারারা কাতির, আলিয়ুম হারারা কাতির, আজকে অনেক গরম। এখানে আলিয়ুম অর্থ আজ, আলিয়ুম অর্থ আজ, হারারা অর্থ গরম, হারারা অর্থ গরম বা হার অর্থ গরম, কাতির অর্থ অনেক। তাহলে আজ অনেক গরম, এটার আরবি হবে আলিয়ুম হারারা কাতির, আজ অনেক গরম। আমি রুমে যাচ্ছি, আমি রুমে যাচ্ছি, এটার আরবি হবে আনা রো আল গুরফা, আনা রো আল গুরফা, আমি রুমে যাচ্ছি, আনা গো আল গুরফা। এখানে আনা অর্থ আমি, রো অর্থ যাচ্ছি, রো অর্থ যাচ্ছি, আল গুরফা অর্থ রুমে, আল গুরফা অর্থ রুমে। তাহলে আনা রো আল গুরফা, আমি রুমে যাচ্ছি। আমার অনেক কাজ আছে, আমার অনেক কাজ আছে, এটা আরবিতে আপনি কিভাবে বলবেন? বলবেন ইন্দি শগল কাতির, ইন্দি শগল কাতির, আমার অনেক কাজ আছে, ইন্দি শগল কাতির, আমার অনেক কাজ আছে। এখানে ইন্দি মানে আমার আছে, ইন্দি মানে আমার আছে, শগল অর্থ কাজ, শগল অর্থ কাজ, কাতির অর্থ অনেক। ইন্দি শগল কাতির, আমার অনেক কাজ আছে, ইন্দি শগল কাতির। আমার অনেক সমস্যা আছে দেশে, আমার অনেক সমস্যা আছে দেশে, এটা আমরা আরবিতে কিভাবে বলবো? আনা ফি মুশকিলা জিয়াদা বিলাদ, আনা ফি মুশকিলা জিয়াদা বিলাদ, আমার অনেক সমস্যা আছে দেশে। এখানে আনা অর্থ আমার, ফি মুশকিলা অর্থ সমস্যা আছে, ফি মুশকিলা অর্থ সমস্যা আছে, জিয়াদা অর্থ অনেক, জিয়াদা অর্থ অনেক, বিলাদ অর্থ দেশে, বিলাদ অর্থ দেশ বা দেশে, আমার অনেক সমস্যা আছে দেশে। আনা আমি নতুন, আনা জেদিদ, আমি নতুন, এটার আরবি হবে আনা জেদিদ। আপনাকে যদি কোনো আরবিক জিজ্ঞাসা করে ইনতা জেদিদ, তখন আপনি কিভাবে বলবেন? আপনি বলবেন আমি নতুন, আনা জেদিদ, আনা জেদিদ, আনা জেদিদ, আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, আনা জেদিদ, আমি নতুন, আনা জেদিদ নফর, আমি জদিদ লোক, আমি নতুন লোক, আনা জেদিদ, আমি নতুন। বস বাকি টাকা দিন, বস বাকি টাকা দিন, এটার আরবি হবে মুদির জিব্বাগি ফ্লুস, মুদির জিব্বাগি ফ্লুস। ধরেন যে আপনাকে টাকা দিছে আর আপনি কিছু টাকা পাবেন, সেটা আরবিতে এইভাবে বলবেন মুদির জিব্বাগি ফ্লুস, বস বাকি টাকা দিন। এখানে মুদির অর্থ বস, জিব অর্থ দেওয়া, বাগি অর্থ বাকি, বাগি অর্থ বাকি, ফ্লুস অর্থ টাকা। মুদির জিব্বাগি ফ্লুস, বস বাকি টাকা দিন, মুদির জিব্বাগি ফ্লুস। তোমার কি সমস্যা, তোমার কি সমস্যা, এটা আরবি হবে এস মুশকিলা ইনতা, এস মুশকিলা ইনতা, তোমার কি সমস্যা, এস মুশকিলা ইনতা। কোন আরবিক যদি আপনাকে বলে যে এস মুশকিলা ইনতা, তাহলে বুঝবেন বলছে আপনারে তোমার কি সমস্যা, এস মুশকিলা ইনতা। এখানে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। এস মুশকিলা ইনতা, তোমার কি সমস্যা, এস মুশকিলা ইনতা, তোমার কি সমস্যা। আমি কাজে আছি, আমি ব্যস্ত, আমি কাজে আছি, আমি ব্যস্ত, এটা আরবিতে এইভাবে বলবেন আনা মজুদ শগল, আনা মজুদ শগল, আনা মশগুল, আনা মজুদ শগল, আনা মশগুল, আমি কাজে আছি, আমি ব্যস্ত। এখানে আনা অর্থ আমি, শগল অর্থ কাজ, মজুদ শগল অর্থ কাজে আছি, মজুদ শগল অর্থ কাজে আছি, মশগুল অর্থ ব্যস্ত। আমি কাজে আছি, আমি ব্যস্ত, এটার আরবি হবে আনা মজুদ শগল, আনা মশগুল।
আমার টাকা দরকার, আমার টাকা দরকার, এটা আরবিতে আমরা এইভাবে বলবো, আনা আকবা ফ্লুস, আনা আকবা ফ্লুস, আমার টাকা দরকার, আনা আকবা ফ্লুস। ধরেন আপনার কিছু টাকা লাগবে, আপনার মুদিরের কাছে আপনি চাচ্ছেন, এইভাবে বলবেন, আনা আকবা ফ্লুস, আমার টাকা দরকার। এখানে আনা অর্থ আমার, আকবা অর্থ লাগবে, ফ্লুস অর্থ টাকা। আনা অর্থ আমার, আকবা অর্থ লাগবে বা দরকার, ফ্লুস অর্থ টাকা। বন্ধু কেমন আছো? বন্ধু কেমন আছো? আমরা আমাদের বন্ধুকে এইভাবে বলবো, কেফা হালেক সাদিক, কেফা হালেক সাদিক। বন্ধু কেমন আছো? কেফা হালেক সাদিক। আমরা এইভাবে বলবো, কেফা হালেক সাদিক। এখানে কেফা হালেক অর্থ কেমন আছো, কেফা হালেক অর্থ কেমন আছো, বা কেফা হালেক অর্থ কেমন আছো, সাদিক অর্থ বন্ধু, সাদিক অর্থ বন্ধু। বন্ধু কেমন আছো? কেফা হালেক সাদিক, বন্ধু কেমন আছো? আমার কাছে টাকা নেই, আমার কাছে টাকা নেই, এটা আরবিতে বলবেন, আনা মাফি ফ্লুস, আমার কাছে টাকা নেই, আনা মাফি ফ্লুস, আমার কাছে টাকা নেই। ধরেন আপনার বন্ধু আপনার কাছে টাকা চাইছে, আপনি আরবিতে বলবেন, আনা মাফি ফ্লুস, আমার কাছে টাকা নেই। এইখানে আনা অর্থ আমার, ফ্লুস অর্থ টাকা, ফ্লুস অর্থ টাকা, মাফি ফ্লুস টাকা নেই, আমার কাছে টাকা নেই, আনা মাফি ফ্লুস, আমার কাছে টাকা নেই, আনা মাফি ফ্লুস। আলহামদুলিল্লাহ আমি ভালো, তুমি? আলহামদুলিল্লাহ আমি ভালো, তুমি? আপনারা ধরেন আপনার বন্ধু জিজ্ঞাসা করছে, কেফা আলেক সাদিক, তখন আপনি বলবেন, আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ আমি ভালো, তুমি? এটা আরবি হবে, আলহামদুলিল্লাহ আনা কয়েস ইনতা কয়েস, আলহামদুলিল্লাহ আনা কয়েস ইনতা কয়েস, আলহামদুলিল্লাহ আমি ভালো, তুমি? আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো, ইনতা ইনতা কয়েস তুমি ভালো, ইনতা কয়েস তুমি ভালো, আলহামদুলিল্লাহ আনা কয়েস ইনতা কয়েস। আমি অনেক অসুস্থ, আমি অনেক অসুস্থ, আনা জিয়াদা মারিদ, আনা জিয়াদা মারিদ, আমি অনেক অসুস্থ, আমি অনেক অসুস্থ। এটার আরবি হবে, আনা জিয়াদা মারিদ। এখানে আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, জিয়াদা অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ, মারিদ অর্থ অসুস্থ। আনা জিয়াদা মারিদ, আমি অনেক অসুস্থ, আনা জিয়াদা মারিদ, আমি অনেক অসুস্থ। আজ কাজে যাব না, আজ কাজে যাব না, এটার আরবি হবে, আলিয়ম মাহফিরো শগোল, আলিয়ম মাহফিরো শগোল, আজ কাজে যাব না, আলিয়ম মাহফিরো শগোল। এখানে আলিয়ম অর্থ আজ, আলিয়ম অর্থ আজ, মাফি অর্থ না, রো অর্থ যাওয়া, রো অর্থ যাওয়া, শগল অর্থ কাজ। আমি আজ, আমি আজ কাজে যাব না, আজ কাজে যাব না, আলিয়ম মাহফিরো শগোল। এই যে বস আমার টাকা লাগবে, এই যে বস আমার টাকা লাগবে, ধরেন আপনার কিছু টাকা লাগবে, আপনি আপনার বসকে এইভাবে বলবেন আরবিতে, ইয়া মুদির আনা আকবা ফ্লুস, ইয়া মুদির আনা আকবা ফ্লুস। এই যে বস আমার টাকা লাগবে, ইয়া মুদির আনা আকবা ফ্লুস। এখানে ইয়া মুদির অর্থ এই যে বস, ইয়া মুদির অর্থ এই যে বস, আনা আকবা অর্থ আমার লাগবে, আনা আকবা অর্থ আমার লাগবে, ফ্লুস অর্থ টাকা, ইয়া মুদির আনা আকবা ফ্লুস।